অতদিন না স্ত্রী আর মেয়েকে নিয়ে যেতে পারছে, শালাবাবুর উপর ভরসা করে রেখে গেছিল শ্বশুর বাড়িতে। বাড়ি দোকান সবই তো তখন ব্যাংক এর কবজা। আর ওই টালমাটাল সময়টায় ঘা মারতে দুবার ভাবেনি ওই লোক। অথচ সুমনের কি নিদারুণ পরিহা! সেই সম্পত্তির সিকিভাগ ও রাখতে পারেনি লোক। আজ গলা অবধি দেনায় ডুবে সেই ঘর বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে রয়েছে প্রায় ৩ বছর ধরে। হাসপাতালে ভর্তি হওয়ার মতো ও আর দুটো ফ্ল্যাট মুখোমুখ। ফ্ল্যাটের দরজা খোলা থাকলে সামনের সরু প্যাসেজ দিয়ে ঢুকে সামনেই ডাইনিং স্পেস আর তার সামনে খোলা রান্নাঘরটা দেখা যায়। ডান দিকে আর বাম দিকে বেডরুম। একটা ছোট্ট একফালি বারান্দা সামনের ঘরটার সাথে লাগন। ডান দিকের ঘরটায় ওরা থাক। পড়তে পড়তে হাঁপিয়ে গেলে ওই লাগোনা বারান্দাটায় গিয়ে দাঁড়াত। বাড়িটা যতটা বড় ছিল সেই তুলনায় ওই জমিতে প্রমোটারি করে যে ফ্ল্যাটটা দিদা পেয়েছিল সেটা নেহাতি পাজরার খো। সেখানেও যে দিদার চোখে ধুলো দিয়ে একটা বড়স্ট গোলমাল পাকিয়েছিল লোকটা, সেটা দিদাও বুঝেছেন, কিন্তু কিছু বলেন। ডাইনিং স্পেসেই ফ্রিজ আর টিভিটাও ছিল। আগে মিনিকে খেতে দিয়ে তারপর মা দিদা বসত খেত। মিনি টেবিলটায় পা দোলাতে দোলাতে ভাত খেত আর টিভির দিকে হা করে তাকিয়ে থাক, আর বকুনি খেত দিদুর কাছে। আর যেই ওই লম্বা করে গোমডা মুখ লোকটা ধুক তটস্থ হয়ে যে কোনোদিনই মামা ভাগ্নির সেই সুন্দর সম্পর্কটা তৈরি হয়নি। ওর বাকি বন্ধুগুলোর কাছে ও তাদের মামাবাড়ির গল্প শুনত মিনি, কি তাদের সাথে তো এরকম হতো না। মিনির কপালটাই কাকে চাই? আপনি কাকে খুঁজছেন? সরি, আসলে বিপ্লব সান্যাল কি এখানে? না, উনি তো আর এখানে থাকেন না। আচ্ছা, আপনারা কি ওনার থেকেই এই ফ্ল্যাট? হ্যাঁ, বছর 1.5 হলো কিনে নিয়েছ। কেন বলুন, আপনি কি? ঠিক আছে, সরি, আমি আর কিছু বলার সুযোগ না দিয়ে সিজদি বেয়ে নেমে এলো মিনি দোতলা থেকে। ও খুব ভালো করেই জানতো ওরা আর এখানে থাকে না। মামিমা মারা যাওয়ার পর থেকেই ওরা বাড়ি ভাড়া নিয়ে চলে গেছে, কিন্তু তাও ইচ্ছা করেই ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছিল আজ মিনি। ঘরের রং, আসবাব, সময়, মানুষ সব আজ বদলে গেছে বটে, কিন্তু জায়গাটা সেই একই আছে। ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। একটিবার চোখের দেখা না দেখে কি করে আসে। এবার যেন একটু ভালো লাগছে। বাড়ির দেয়ালটায় শেষবারের মতন হাত ছুঁচিয়ে বেরিয়ে এলো মিনি। আর নন, এবার বাড়ি ফিরতে হবে। মা দরজা খুলেই হাজারটা প্রশ্ন শুরু করল। ও জানত মা এটা করবে।